প্রিয় আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি রাস্তার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও কমেন্ট শেয়ার করে বিশেষ করে আমাদের এই মিডিয়ার জগতে যারা আছেন তাদের মাঝে পৌঁছে দেবেন। আশা করি এই মিডিয়াতে যারা আছেন তারাই সরকারের দৃষ্টিকোণে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আসুন মূল আলোচনা করি। এই যে রাস্তাটি দেখছেন, রাস্তাটি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার 7 নং মূলঘর ইউনিয়নের 4 নং ওয়ার্ডে রাজপাট গ্রামের ভিতর থেকে রাজপাট শরীফ বাড়ির সামনে হয়ে বিলের ভিতর দিয়ে আড়পাড়া বাজারের সঙ্গে সংযুক্ত হয়েছে। এই রাস্তাটি দিয়ে অসংখ্য লোক চলাফেরা করে এবং প্রতি বছর কয়েকশো কোটি টাকার সম্পদ এই রাস্তা থেকেই কিন্তু আনা নেওয়া করা হয়। যেমন যারা মৎস্য ঘের করেন, মাছের চাষ করেন, বিশেষ করে যারা ধান চাষ করেন, গবাদি পশু পালেন, সকলের জন্যে কিন্তু এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। তো রাস্তাটি বেশ কিছুদিন ধরে খারাপ থাকার পরেও এলাকাবাসী সরকারকে কয়েকবার অবগত করেছেন। সরকার দৃষ্টি না দেওয়ার কারণে রাস্তাটি এই বেহাল অবস্থায় পড়ে আছে। এরপরে বিশেষ করে 2024 সালে বন্যায় প্লাবিত হয়ে রাস্তাটি আরও খারাপ হয়েছে। তো আমরা এলাকাবাসী সরকারকে অবগত করেছি। সরকার বিষয়টি নিয়ে দৃষ্টি না দেওয়ার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে এই রাস্তাটি মেরামত করার জন্য যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ কিছু কাজ এলাকাবাসী করেছে, বাকি যে কাজটা রয়েছে এই কাজটা আপনারা দেখছেন ভিডিওতে, করা সম্ভব হচ্ছে না। তো বিশেষ করে যারা মিডিয়াতে আছেন, আপনারা মিডিয়া কর্মী রয়েছেন, আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব, শ্রদ্ধার সাথে আপনাদেরকে আমি স্মরণ করব, আপনাদের দৃষ্টিতে যদি ভিডিওটি পড়ে অবশ্যই আপনারা এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে এলাকাবাসীর পাশে দাঁড়াবেন। ভিডিওটি দেখে আপনারা একটু সরকারের দৃষ্টিকোণে দেবেন, যেন সরকার এই রাস্তাটির প্রতি যেন বিশেষ দৃষ্টি দেন। আর বিশেষ করে যারা মিডিয়া কর্মী আছেন, আমি আবারও আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যদি একটু ভিডিওটি ছড়িয়ে দেন, আপনারা যদি একটু ভিডিওটি ভালো করে দেখেন, তাহলে আমার মনে হয় আপনাদের মাধ্যম দিয়েই এলাকাবাসী উন্নত হবে, এলাকাবাসীর সচলতা ফিরে আসবে। তো সেই সুবাদে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা একটু সুদৃষ্টি দিয়ে যাতে রাস্তাটি হয় সেই বিহিত ব্যবস্থা করবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।